মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যে তরতাজা ছেলেটার এত প্ল্যানিং ছিল নিজের ফিউচার নিয়ে, যার এত স্বপ্ন ছিল নিজের পরিবারকে নিয়ে, সংসারকে নিয়ে, তার জীবনটা এইভাবে হঠাৎ করে থেমে গেল। এই মানুষগুলো এত ভালোভাবে বেঁচে থাকার আশা দেখেছিল, তারা এমন হঠাৎ করে অন্ধকারে ডুবে গেল। এ তোমার কেমন বিচার ঠাকুর? এবার মুখাগ্নির ব্যবস্থা করতে হবে। ওনাকে নিয়ে চুল্লির সামনে আসুন। চলে গেলে তুমি তো এভাবে ফাঁকি দেওয়ার ছেলে নাও অভি। কেঁদো না, সত্যি তোমাকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা নেই আমার কাছে। তোমার ভেতরে যে শূন্যতা তৈরি হয়েছে তা কোনো সান্ত্বনা দিয়ে পূরণ করা সম্ভব নয়। অভিজিৎকে যে পার্সোনালি চিন্তা একমাত্র তারাই বুঝতে পারবে যে তোমরা কোন জায়গাটা হারিয়েছ। দিদি দিদিও সব সময় আপনার কথা বলতো। ও বলতো আপনার মতো নাকি মানুষ হয় না, আপনি খুব সাহসী। ও আপনাকে খুব শ্রদ্ধা করতো। ও আমাকে বলেছিল যে আপনার সাথে একবার আলাপ করিয়ে দেব। জানেন, ও সবসময় বলতো আমাকে আপনার মতো হতে। ও কি বলতো জানেন তো, আমরা তো সবাই সিলেবাসের পড়া পড়ি, আর পর্ণাদি জীবনের পাঠ পড়ায়। অভিজিতের থেকে অনেক কিছু শিখেছি আমরা, কিন্তু দুঃখ এটুকুই যে আরো অনেক কিছু শেখা বাকি থেকে গেল। দিদি ওর যারা এই অবস্থা করেছে তাদেরকে আপনি ছাড়বেন না, কিছুতেই ছাড়বেন না, কিছুতেই না। ছাড়বো না। যারা এতগুলো মানুষের স্বপ্ন, ভালো থাকা, আনন্দ সবকিছু এক ধাক্কায় কেড়ে নিল, অভিজিৎকে তোমাদের কাছ থেকে কেড়ে নিল, তাদেরকে তো ছাড়বো না, কিছুতেই ছাড়বো না তাদেরকে। ছেলেটার সব মিটলো? ওই আর কি, মিটে তো অনেক আগেই গেছি। বলছি মা, বুবাই এখন কেমন আছে? ওর কোনো খবর পেলে? আর না রে, ওই একই রকম। কি যে হচ্ছে কিচ্ছু তো বুঝতে পারছি না বাবু। আসলে কাল রাত থেকে কারোর কোনো খাওয়া দাওয়া নেই, তাই বাড়ি ফিরতেই হলো। সন্ধ্যাবেলা আবার যাব। বাবার বিক্রম বড় বৌদিকে নিয়ে আসছে। কেঁদে কেঁদে একেবারেই ভালো নেই রে বড় বৌদিটা। জেঠু, গেলবার সবাই মিলে কত ধুমধাম করে রথ টেনেছিলাম। বুবাই সব আয়োজন করেছিল। আজকে
আজকে রথ, আজকে যোগ্যতার পুজো, আমার মাথা থেকে তো একদম বেরিয়ে গিয়েছিল। মাথার আর কি দোষ বলুন, সবার উপর দিয়ে যা যাচ্ছে। না না, সে ঠিক আছে, কিন্তু যতই যাই হোক আমি যোগ্যতার পুজোর দিনটা কি করে ভুলে গেলাম? এই তো আমার বুবাইয়ের রথ। বাবা, আপনার নাতি আর কোনোদিনও এই রথ টানতে পারবে না। আমার ছেলে তো সারাই দিচ্ছে না বাবা, আমার ছেলে তো সারাই দিচ্ছে না। সত্যি বুবাইটার যে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। হে জগন্নাথ দেব, আমার বুবাইটাকে সুস্থ করে দাও ঠাকুর, ও যেন আবার পুটিকে নিয়ে তোমার রথ টানতে পারে। ও বন্ধু, এরকম যেটি কাঁদছে কেন? বুবাই দাদার কি খুব শরীর খারাপ হয়েছে? হ্যাঁ পুটিমা, বুবাই দাদার শরীরটা ভালো নেই। তাহলে কি বুবাই দাদার বাড়ি ফিরবে না? ফিরবে পুটি, বুবাই নিশ্চয়ই বাড়ি ফিরবে। তারপরে তোমরা দুই ভাই বোনে একসাথে রথ টানবে। তুই ঠিক বলেছিস দিদিভাই। হ্যাঁ ঠাম্মি, তোমরা প্লিজ আর কেউ কান্নাকাটি করো না তো, সবাই চোখ মোছো। বুবাই আছে, আর বুবাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে আবার ফিরেও আসবে। আমার যোগ্যতা এতটা নিষ্ঠুর নয় মৌমিতাদি। যোগ্যতা বুবাইয়ের কোনো ক্ষতি হতে দেবে না, তুমি দেখো। একদম চুপ করে থাকো, তুমি কি বুঝবে? হ্যাঁ, তুমি কি বুঝবে সন্তান হারানোর জ্বালা কি? কিছু মনে আছে তোমার? তুই তো নিজের সন্তানকে ভুলে গেছ। মৌমিতাদি এসব কি বলছো তুমি? আমার সন্তান মানে কি করছো? চুপ কর। না না পর্ণা, দেখতেই তো পাচ্ছ দিদির মাথার ঠিক নেই, কি বলতে গিয়ে কি বলে ফেলেছে। না, সে ঠিক থাকার কথাও নয়, কিন্তু না না প্রণাম, কোনো কিন্তু নয়। তুমি বলছিলে না তোমার যোগ্য দাদার পুজো হবে? হ্যাঁ সে তো বলছিলাম। হ্যাঁ, ভালো করে একটা পুজো করতো দিদিভাই, বুবাইটা যেন সুস্থ হয়ে যায়। হ্যাঁ ঠাম্মি, একদম ঠিক বলেছো। সৃজন, চয়নদা, তোমরা সবাই যাও, গিয়ে স্নান করে পরিষ্কার হয়ে এসো। আমরা সবাই মিলে একসাথে যোগ্যতার পুজো করব। কিন্তু বুবাই দাদাকে ছাড়া আমি রথ টানবো না। সেটাই হবে বুটি, আমরা আজকে শুধু পুজো করব যোগ্যতার, কিন্তু কেউ রথ টানবো না। আগে বুবাই সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসুক, তারপরে সবাই মিলে একসাথে রথ টানব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।